হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যেটা প্রাউড মোমেন্ট নিয়ে। দেখুন, আর যখন অস্কার জেতে তখন সেটাও যেরকম ইন্ডিয়ার কাছে প্রাউড মোমেন্ট, সেটা নিয়ে প্রচুর আর্টিকেল হয়, মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে। বিকজ আগে আর ওয়াজ এ বিগ কমার্শিয়াল ফিল্ম, আগে ইন্ডিয়াতে বিশাল বড় ব্লকবাস্টার ছিল, তার পরবর্তীতে ইন্টারন্যাশনালি গিয়ে একটা রেকগনিশন পেয়েছে। তো সেরকমভাবে সেমভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, মানে খুবই ছোট স্কেলে বানানো একটা মণিপুরি ফিল্ম, যেটার নাম হচ্ছে বুং বলে। তো সেই ছবিটা আপনারা দেখতেও পারেন আর কি, ওটিটিতে অ্যাভেলেবেলও আছে। তো সেই ছবিটা কিন্তু বাফতা জিতেছে, বেস্ট চিলড্রেন ফিল্ম ক্যাটাগরিতে বাফতা জিতেছে। এটা ডিরেক্টর হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। ইনি এর আগে বলিউডের বেশ কিছু বড় ছবিতে, লক্ষ্যের মতো ছবি, পিকের মতো ছবিতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, এবং এই ছবিটাকে এক্সেল এন্টারটেনমেন্ট মানে ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি তারা ব্যাকিং করেছে। ঠিক আছে, বাট দেখুন এখানেই ব্যাপারটা, হয়তো বিগ প্রোডাকশন হাউস থেকে ব্যাকিং করছে, অবশ্যই সেটা তো আছেই, এক্সেল এন্টারটেনমেন্ট যথেষ্ট বড় প্রোডাকশন হাউস, কিন্তু এই মহিলা চাইলে, যেহেতু তার একটা ডেবিউ হচ্ছে, সে চাইলে হিন্দিতে একটা ছবি বানাতে পারতো, হিন্দিতে একটা চিলড্রেন্স ফিল্ম বানাতে পারতো, কিন্তু না বানিয়ে সে কিন্তু নিজের মাদার টাংটাকেই চুজ করেছে। ঠিক আছে, এবং সেখানকার যে ক্রাইসিস ইত্যাদি সেটাকেই কিন্তু তুলে ধরেছে নিজের সিনেমার মধ্যে। ঠিক আছে, এবার জাস্ট ভেবে দেখুন, আজকে একটা বাঙালি ফিল্ম মেকার যদি বম্বেতে চান্স পায়, সে কি বাংলা ভাষায় ছবি বানাবে? এই কোয়েশ্চেনটা নিজেদেরকে করে দেখুন। আমি কিছু বলছি না, এটার উপর আমি কোনো স্টেটমেন্ট দিতে চাই না। তো তিনি কিন্তু মণিপুরের প্রবলেম, ঠিক আছে, সেইটাকে আর কি তুলে ধরেছেন। আর এটা তো কালকে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, তো খুবই ভালো লাগছে। এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর যদি স্পিচটা আপনারা শোনেন, উনি কিন্তু সেখানে খুব সুন্দর করে, মানে এই স্টেজেসগুলো, এই যে যখন অ্যাওয়ার্ড সেরিমনি ইত্যাদি হয়, সেখানে এই যে মার্ক রাফেলো রিসেন্টলি দেখবেন ট্রাম্পকে নিয়ে বলেছিল, ঠিক আছে, ট্রাম্প যে কাণ্ড কারখানা করছে সেগুলো ঠিক নয়, সেটা নিয়ে সে ওপেনলি ক্রিটিসাইজ করেছে, একটা অ্যাওয়ার্ড ফাংশনে করেছে। তো লক্ষ্মীপ্রিয়া দেবীও সিমিলারলি মানে এই মঞ্চটাকে ইউজ করেছে। এই যে মণিপুর একটা মোস্ট ইগনোর্ড প্লেস, এখানে এতদিন ধরে এত রকমের ভায়োলেন্স চলছে। দেখবেন একজন বক্সার একবার মেডেল জিতে সেখানে সে মিডিয়ার সামনে বলেছিল যে আমাদের মণিপুরের দিকে প্লিজ একটু তাকান। তো সেম জিনিসটা তিনিও করেছেন, যে মণিপুর মোস্ট ইগনোর্ড একটা প্লেস, এখানে ভায়োলেন্স হচ্ছে প্রচুর, তো প্লিজ পিস যেন ফেরত আসে এবং আমাদের এখানে, মানে তো এরকম একটা প্ল্যাটফর্মকে উনি ইউজ করেছেন, কিন্তু নিজের ঘরের যে ক্রাইসিস, নিজের হোমল্যান্ডের যে ক্রাইসিস, সেটাকে তুলে ধরার জন্য, যাতে পুরো ওয়ার্ল্ড মিডিয়ার অ্যাটেনশন ওইদিকে যায়। বিকজ পুরো ওয়ার্ল্ড মিডিয়া আসে এই জিনিসটাকে কভার করে, সেটা একটা মানে ভিজিবিলিটি গেন করে আর কি। তো সেই কারণেই উনি করেছেন, তো সেটা আমার খুব ভালো লেগেছে। তো গেল একটা খবর, এটার বাদেও আমি দুদিন আগের একটা খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আগে মেইন স্ট্রিম মিডিয়া সেইভাবে সেলিব্রেট করেনি। সেটা হচ্ছে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে, ঠিক আছে, রিমা দাস, যিনি আসামিজ ফিল্ম মেকার, আপনারা নিশ্চয়ই ভিলেজ রকস্টারের নাম শুনেছেন, উনি বানিয়েছিলেন। তো উনি কিন্তু আরও একটা ছবি বানিয়েছেন নট আ হিরো বলে, সেটা কিন্তু বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ক্রিস্টাল বিয়ার জিতেছে এই দুদিন আগেকারই ঘটনা, এবং সেটাও কিন্তু একটা চিলড্রেন ফিল্ম আর কি। তো আপনি দেখুন যে মণিপুর, আসাম, এরা কিন্তু পুরো ইরান যে ফরম্যাটে ছবি বানাতো, ঠিক আছে, ইরানে যেরকমভাবে চিলড্রেন ফিল্মের মাধ্যম দিয়ে একটা বড় বক্তব্য রাখা হতো, এরকম তো প্রচুর হয়েছে ওখানে। এরকম ছবি অনেক ডিরেক্টররা পরপর ভালো ছবি বানিয়েছেন, এবং তারা কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট রাখতেন কিন্তু বানাতেন চিলড্রেন্স ফিল্ম। আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো নিয়ে আমরা আগেও ডিটেলে কথা বলেছি। তো সেম ফরম্যাটে কিন্তু এরাও চলে গেছে, এরা যা বক্তব্য রাখছে, ঠিক আছে, পলিটিক্যাল, বুম তো খুবই পলিটিক্যাল একটা ছবি, কিন্তু খুব ইনোসেন্সের সাথে একটা চাইল্ডের পার্সপেক্টিভ দিয়ে বলছে। ঠিক আছে, যে নিজের মানে বুঙে কি আছে গল্পটা, যে ওর বাবাকেও ফেরত আনতে চাইছে নিজের বাড়ির মধ্যে, ঠিক আছে, ওর মাকে সারপ্রাইজ দেবে বলে। সেখান থেকে ওই বাচ্চাটার পুরো একটা জার্নি রয়েছে, যে জার্নিটা ও আর কি ওকে পুরো মানে মানে বর্ডারের এরিয়া অবধি যেতে হবে, মায়ানমারে যেতে হবে, তো সেটা নিয়ে পুরো একটা জার্নি রয়েছে। তো খুব সুন্দর একটা মানে গ্রোথ হচ্ছে সিনেমার। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যদি দেখেন রিসেন্টলি যত সিনেমা, ইন্ডিয়ান সিনেমা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মসে, ফেস্টিভ্যাল সার্কিট হোক, এই যে ধরুন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে বাফতাতে অ্যাওয়ার্ড জিতছে, বা যাই মানে ইন্টারন্যাশনাল লেভেলে বা কানসে কিছু করছে, সেগুলো সব মহিলা ডিরেক্টররা করছে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, আমার তো খুব মানে প্রাউড মোমেন্ট লাগছে আর কি। মানে অ্যাক্টর থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে সব মহিলারা কিন্তু এই ইন্টারন্যাশনাল জায়গাগুলোতে গিয়ে কিন্তু নাম করে নিচ্ছে। আজকে দেখুন বুং ছবিটার ডিরেক্টর একজন মহিলা, তারপরে রিমা দাস তো করছেন, তারপরে পায়েল কাপাডিয়া করেছে। তো ব্যাক টু ব্যাক আর কি এই জিনিসটা হচ্ছে কিন্তু। এবং গুনিত মঙ্গা আগেন প্রডিউসার, ফিমেল, এত ভালো ভালো ছবি ইন্টারন্যাশনালি তিনি নিয়ে গেছেন। তো এটা কিন্তু খুব ভালো একটা চেঞ্জ আসছে আর কি। তো ইটস আ ভেরি হাই টাইম যে আরও মহিলারা, কারণ দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রি মোস্টলি মেল ডমিনেটেড, ঠিক আছে, ফিমেল যারা আসে তারা মোস্টলি অভিনেত্রী হতে আসে, অভিনেত্রী বা কোরিওগ্রাফার, ডান্সার। বাট যে স্টোরি টেলিংয়ের মানে বিহাইন্ড দ্য ক্যামেরা এত ভালো ভালো, বম্বের ক্ষেত্রে তো আরও অনেক বেশি পরিমাণে রয়েছে, বাট ইটস আ হাই টাইম যে আরও মহিলারা আসুক, আরও তারা গল্প বলুক, ঠিক আছে, কারণ সেটা আরও বেশি অথেন্টিক হচ্ছে, আরও রুটেড হচ্ছে, ঠিক আছে, স্পেকটাকেলের থেকে বেশি সাবস্টেন্স হচ্ছে সেটার মধ্যে। তো সেই জিনিসটা খুব ভালো লাগছে। এবং
আমি তো চাই যে মেইন স্ট্রিমের মধ্যেও আরও বেশি মহিলা ডিরেক্টর আসুক, বিকজ ফারাহ খান দেখুন মহিলা ডিরেক্টর হয়ে কত ভালো ভালো ছবি বানিয়েছিলেন, ঠিক আছে, এবং সেগুলো কমার্শিয়ালি খুব সাকসেসফুল ছিল। তারপরে কিন্তু সেটা কেউ আর করেনি, বহু বছর একটা গ্যাপ আছে। ফারাহ খান এখন নিজে বহু বছর ডিরেকশন দিচ্ছেন না, তো সেখানে আরও মেইন স্ট্রিমের মধ্যে আরও ডিরেক্টররা আসুক, ঠিক আছে, আরও তারা ছবি করুক। ডেফিনেটলি আছে, আমি যেটা বললাম গৌরী শিন্দে রয়েছে, অশ্বিনী আইয়ার তিওয়ারি রয়েছে, বাট আরও মেইন স্ট্রিমের মধ্যে যদি ভয়েসেস আসে তাহলে খুব ভালো হবে আর কি সেই জিনিসটা। সো ইটস আ ভেরি হাই টাইম ফর ইন্ডিয়ান সিনেমা ইন্টারন্যাশনালি গিয়ে পর পর ব্যাক টু ব্যাক দেখুন কোনো না কোনো সিনেমা ইন্টারন্যাশনালি কিন্তু একটা না একটা হ্যামার কিন্তু করছে, প্রত্যেক বছর আমরা কিছু না কিছু শুনতে পাচ্ছি কিন্তু, তো সেটা ভালো হচ্ছে। তো রিয়েলি হ্যাপি ফর ইন্ডিয়ান সিনেমা অ্যাজ আ সিনেমা এনথুসিয়াস্ট। তো আপনারা যারা বুম দেখেননি অবশ্যই দেখুন, আর রিমা দাসের ছবিটা দেখা যাক আমরা কবে দেখতে পাই আর কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।